পড়ায়, হোক না সে কবর পূজা করে, সে আলিফ বা তাজা পড়ায় দিয়েছে, তার মতো মূল্যবান একটা মানুষ আমি আমেরিকাতে পাইতাম না। সূরা ফাতিহা জানে, বুশ ট্রাম্পের দেশে এরকম একটা লোক খুঁজি বাইর করেন তো, কয়টা লোক পাইবেন খুঁজি? ও ভাইরা, মায়ের শিশু জন্ম নিলে সারা গায়ে নাপাক, সারা গায়ে ময়লা আবর্জনা, আবর্জনা দেখে ফেলে দেয় না, ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে কোলে নেয়, ঠিক না? ভাইয়ের গায়ে ময়লা, বাইটার মধ্যে শিরিকের ময়লা, কবিরা গুনার ময়লা, বাইটার মধ্যে বেদাতের ময়লা, কি করবেন? ফেলাই দিবেন? ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। মুসা আলাইহিস সালাম গেলেন তুর ভাই, সূরা তাহা 93-94 নম্বর আয়াত, তুর ভাই তাওরাত কিতাব আনতে গেলেন, ভাই হারুন আমার উম্মতকে দেখে রাখো, এদের মধ্যে তুমি আমার নায়েব, আমার খলিফা। ফাঁকিদি করলো কি? দাজ্জাল, তখন দাজ্জালের নাম ছিল সামেরি। দাজ্জালে করলো কি? দেখলো যে জিবরাইল আমিনী যে গোড়া ফেরাউনের সামনে দিয়ে দৌড়তেছিল, ওটা যেখানে পা দেয় নিচে সবুজ হয়ে যায়, প্রাণ শক্তি সম্পন্ন, সে এক মুঠি মাটি নিয়ে রেখে দিয়েছিল। ফাকাবাতু কবদাতাম মিন আসারির রাসূল, জিবরাইলের ঘোড়ার পায়ের নিচ থেকে এক মুঠি মাটি আমি রেখে দিয়েছিলাম। দাজ্জাল তো প্রযুক্তির পণ্ডিত, আগে থেকেই ওটা রেখে দিয়েছি। দাজ্জাল করলো কি? স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানাইয়া মুখের মধ্যে ওই মাটিটা দিছে আর হাম্বা করে উঠছে, এই তো মাবুদ পাইছি রে। ল্যাংটা মামুর পিছনে বাঙালিরা কিভাবে যায় দেখেন না? ল্যাংটা মামুর সামনে আর পিছনে শত শত নারী পুরুষ যাইতেছে, তো গরুর বাছুর বানাইছে, হাম্বা করছে, আর যায় কোথায়? বনে ইসরাইল, ওদের মূর্তি পূজার কথা মনে উঠছে। হাজার হাজার মুসা আলাইহিস সালামের উম্মতের নারী পুরুষ গরু বাছুরের ইবাদত আরম্ভ করে দিছে। এটা কি সগীরা গুনাহ না শিরকে আকবার? শিরকে আকবার। ভালো করে বুঝেন এই সবকটা। আল্লাহ তাআলা কোরআনে সেই ঘটনায় বর্ণনা করেন যেটা সর্বযুগে কাজে লাগবে। যে ঘটনা শুধু এক যুগে কাজে লাগছে আর কাজে লাগবে না, এরকম একটা ঘটনাও কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, একটাও না। কোরআনে যেই ঘটনাই আল্লাহ উল্লেখ করেছেন সেটা লক্ষবার কোটিবার দুনিয়াতে রিভাইজ হবে, এই জন্য উল্লেখ করেছেন। হারুন আলাইহিস সালাম শিরকি আকবরের বিরুদ্ধে টু শব্দ করলেন না, টু শব্দ করলেন না। আপনারা মনে করবেন তাহলে কি উনি ঈমান হারাই ফেলছেন? হ্যাঁ, না, উনি বড় পণ্ডিত, বড় ডাক্তার, উনি বুঝতেছিলেন যে এটা চিকিৎসা করতে গেলে বুমেরাং হবে, হিতে বিপরীত হবে। হিতে কি হবে? বিপরীত হবে। কিচ্ছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম খবর পেয়ে রেগে ক্ষোভে ফেটে পড়ে আসলেন, হারুন আলাইহিস সালামের দাড়ি চেপে ধরলেন, ঝাঁকুনি দিলেন। হারুন বলেন, ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আমার মাথা ধরবেন না। আমি ওয়াজ করি নাই কেন শিরকি আকবরের বিরুদ্ধে? কি কারণ ছিল? একটা কারণ অবশ্যই ছিল, বড় বিরাট একটা কারণ ছিল ভাই। সে কারণটা কি? শিরকি আকবরের চেয়েও বড় ক্ষতি হয়ে যেত আমি যদি তাদেরকে এই শিরকি আকবরের বিরুদ্ধে কথা বলতাম। সেটা কি? ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি এই গোবাছুর পূজার বিরুদ্ধে কথা বললে এরা দুই ভাগ হয়ে যেত, উম্মত কি হয়ে যেত? ভাগ হয়ে যেত, উম্মত ভাগ হয়ে যেত। উম্মত ভাগ হয়ে যাওয়ার ক্ষতি শিরকের চেয়েও মারাত্মক, কারণ ভাগ হয়ে গেলে হালেকা সব কামাই ফেলে, দিন ধর্ম কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। তো ভাই আমি তাফরিকের ভয়ে, উম্মত ভাগ হয়ে যাবে এই ভয়ে শিরকের বিরুদ্ধে মুখ করে নেই। হযরত মুসা শুনলেন, মেনে নিলেন, ভাইকে বললেন না, না এটা তুমি ভুল বলতেছো, এটা বলেন নাই, চুপ থাকলেন, মানি না তোমার কথা রাইট আছে। তোমার কি আছে? কথা রাইট আছে। আমার উম্মত ঐক্যবদ্ধ থাকলে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করা যাবে, আর ভাগ হয়ে গেলে তো আর যুদ্ধ বিগ্রহ ছাড়া আর কোনো উপায়
নাই, মারামারি ছাড়া আর কোনো উপায় নেই। আমি নাচতে বলা জোরে বলা নিয়ে মসজিদ থেকে বাহির কইরা উম্মত ভাগ করে ফেলতেছি, আর উনি শেরকে আকবর দেখাও উম্মত ভাগ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ঐক্যবদ্ধ উম্মতকে ভাগ করা কত বড় পাপ। উনি রেখে গেছিলেন। সাহাবীরা কয় দল ছিলেন? সাহাবীরা নবীজি যেদিন মারা যান ওনাদেরকে রেখে কয় দল? এক দল। নাকি কোনো ভাগ ছিল? কোনো ভাগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে যেইভাবে ঐক্যবদ্ধ রেখে গেছেন, আজও সেইভাবে ঐক্যবদ্ধ থাকতে কারা কারা রাজি? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হানাফি আহলে হাদিস ভাই ভাই, আহলে হাদিস শাফিঈ হাম্বলি মালিকি তরিকত গায়রে তরিকত সবাই কি ভাই ভাই। শিরিক করলো আমার ভাই, তোরে কাটতাম না, তুই তো কলেমা পড়া ভাই। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। তিন কাজ পাওয়া গেলে তুমি মুসলমান। আমার মতো সালাত পড়তেছো, পাঁচ ওয়াক্ত পড়তেছো, কেবলাকে কেবলা মানতেছো, মুসলমানে জবাই করা পশুর গোশত খাইতেছো। বাংলার কোন মুসলমানে তিনটা না করবে কোন? সবাই এই কাজগুলি করে না, তাহলে তারা কি আমার মুসলিম? আমি যদি কসম করি তাহলে ভঙ্গ হবে না আমার কসম। যেদিন থেকে আমরা টেলিভিশনে, ইন্টারনেটে, ফেসবুকে উদারভাবে সহি সুন্নাহগুলি আকীদাগুলি বুঝাইছি, সেদিন থেকে আজকে বাংলার এমন কোনো মসজিদ নাই যেখানে সহি আকীদার মুসল্লি নেই। আজকে আমার নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় আমার টোটাল ছাত্র জীবনে একবারও আমিন জোরে আমি শুনি নেই, একবারও বুকে হাত বাঁধা দেখি নেই, সহি আকীদা সহি সুন্নাহ শব্দগুলিও একবারও শুনি নেই। আজকে এমন কোনো ঘর বাড়ি নাই যেখানে গেলে শুনি না এগুলি। আজকে সালাত পড়লে মাগরিবের সালাত, তারা হানাফি মাযহাব, কি সুন্দর মুসল্লিরা আমিন জোরে বলতেছে। ভাই বলে ডাকলে অবশ্যই সম্ভব ভাই, তোমারটা আমি বুঝবো, আমারটা তুমি বুঝবা, ঠিক না? আমার হানাফি ভাইরা খুব মেহমান নওয়াজ। আহলে হাদিস ভাইদের চেয়ে হানাফি ভাইরা বেশি মেহমানদারি করে। গত পরশু একটা মাহফিলে গেছিলাম, জৈনা মাহফিলে গেছি, গিয়ে দেখি আহলে হাদিস ভাই আমার সহি আকীদার ভাইয়েরা, অভিযোগ দিচ্ছি না, যাইয়া দেখি একটা লোটা বদনাও নাই। 7 ঘন্টা সফর করে আসলাম জ্যামে পড়ে, আসলে তো একটু ওয়াশরুমের দরকার, কেউ নেই। গেলাম তালা মারা, তারপরে কিছু বসবো, বসার জায়গা নেই, এটা 1 গ্লাস পানি পান করাবে সেটাও নাই। এদিকে মাহফিলের টাইম হয়ে গেছে, বক্তৃতায় বসতে হবে, গিয়ে বসলাম। পরে শুনলাম খাবার দাবার কোনো রান্না হয় নাই, হোটেলে যাইয়া খাইতে হবে। হোটেলে তো খাই না কোনো সময়, হোটেলে কথা শুনলে ঘৃণা লাগে। মোহাম্মদপুরে একটা হোটেল আগুনে পুড়ে জ্বলে গেছে, আর হোটেলের মালিক কাঁদতেছে। তো মানুষেরা জিজ্ঞাসা করে কাঁদো কা? আমি হোটেলের জন্য কাঁদি না, আমার 30 বছরের তেল যে পড়ে গেল। 30 বছর আগে হোটেল যেদিন শুরু করছিলাম সেদিনের তেল আজও আছে। তেল তো ফেলাই দেয় না, যা কমে তার উপরে একটু। ওই যে ওসমান কতলের ফিতনা যে আজও আছে, ওই বেটার 30 বছর আগের হোটেলের তেল আজও আছে। কয়ে তেলের জন্য কাঁদি, ওই জন্য তো হোটেলে খাবার খাইনি। পরে ওই মাহফিলে 1 গ্লাস পানিও খাই নাই, 1.5-2 ঘন্টা বক্তৃতা করে অনাহারে পরে ঢাকা গিয়ে আরো 7 ঘন্টা জার্নি করে পরে ঢাকায় গিয়ে কিছু খাইছি। তা আমার হানাফি ভাইদের মধ্যে কিন্তু জীবনে এরকম ঘাটতি নেই। আহলে হাদিস ভাইদের মধ্যে অনেক বেশি সহি জিনিস থাকে, সহি আকীদা থাকে, তাওহীদ থাকে, সহি সুন্নাহ থাকে। কিন্তু আহলে হাদিস ভাইদের মধ্যে কান্নাকাটি কম, চোখের পানি কম। আর ওদের মধ্যে অনেক চোখের পানি, কাঁদে, কি আবেগ নিয়ে কাঁদে। আল্লাহ আপনাদেরকে যদি সহি আকীদার উসিলায় মাফ করে, ওগুলিরে কান্নাকাটির উসিলায় মাফ করে দিব। আল্লাহ কারে কি দিয়ে মাফ করবে উনি না জানে নাকি? দয়া করেন। একজন মুমিন আরেক মুমিনের প্রতি কি থাকবে? রুহামাউ বাইনাহুম, রহমত, রহমতের সম্পর্ক। বাইরে মুমিনের সম্পর্ক শুধুই রহমতের।
আমার ভাইয়ের কপালে ধুলি রুমালটা দিয়ে মুছে দেবো নাকি জুতা দিয়ে মুছে যাবো? জুতা দিয়ে মুছতে গেলে ভাই দরকার নেই, কপালের ধুলি ভালো, ওগুলি হয়তো সেজদার ধুলি, আর তুমি যেটা দিবা জুতার তলার ধুলি। ভাইরা অনেক দুঃখের মধ্যে আছি তো, অনেক সহি আকীদা সহি সুন্নাহর উপরে আমল করে এক সময় অনেক নিজেকে গৌরবান্বিত মনে হইতো, এখন আর মনে হয় না। যখন দেখি যে সহি আকীদার বাইরেই 19 দল এবং মারামারির পর্যায়ে, ঘৃণা, দুর্নাম, তারপরে গীবত, শেকায়েত, এই জন্য এখন ওয়াজের ধারা ধরছি যে ওই ফরজ ওয়াজটা করবো যে বাইরে উম্মত উম্মত না হইলে কবরে গেলে খবর আছে। আমার সময় শেষ, আজানের